নমস্কার বন্ধুরা, আমার পাঁচফোড়ন চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে যাচ্ছি লোটে মাছের ব্যাটার ফ্রাই। লোটে মাছের ব্যাটার ফ্রাই আমার একটি অত্যন্ত প্রিয় খাবার। বিভিন্ন মেলাতে গেলে এই খাবারটা কিন্তু পাওয়া যায় আর আমি সেটা কিনে কিনে খাই। আশা করি আমার মতন আপনাদেরও অনেকের ভালো লাগে। আজ আমি চটজলদি ঘরোয়া পদ্ধতিতে কীভাবে লোটে মাছের ব্যাটার ফ্রাই বানাচ্ছি স্টেপ বাই স্টেপ পুরোটাই দিয়েছি। পুরো ভিডিওটা আপনারা দেখুন এবং খুব সহজেই আমি দেখিয়েছি, সেটা আপনাদের খুব সহজেই বোধগম্য হবে। চলুন দেখে নেওয়া যাক লোটে মাছের ব্যাটার ফ্রাই। এখানে আমি নিয়েছি মোটামুটি 500 গ্রাম মতন লোটে মাছ। ভালো করে কেটে ধুয়ে নিয়েছি, মাথার অংশটা কেটে বাদ দিয়ে নিয়েছিলাম। ধুয়ে আমি জল ঝরিয়ে রেখেছি। লোটে মাছগুলোকে প্রথমে সামান্য পরিমাণে পরিমাণ মতন লবণ মাখিয়ে নেব। লবণের সঙ্গে আমি দিয়ে দিচ্ছি গোলমরিচ গুঁড়ো। গোলমরিচ এবং লবণগুলো খুব ভালো করে লোটে মাছের গায়ে মাখিয়ে নিতে হবে। লবণ গোলমরিচ মাখানো হয়ে গেলে আমি এখানে নিয়ে নিচ্ছি 1 চামচ আদা রসুন বাটা নিয়ে নিলাম। এখানে 1 চামচই কিন্তু 500 গ্রামের জন্য এনাফ, তাই উঁচু উঁচু করে 1 চামচ আদা রসুন বাটা নিয়ে ভালো করে আদা রসুন বাটাটাও এই লোটে মাছের সাথে ভালো করে মাখিয়ে নিতে হবে। লক্ষ্য রাখবেন যাতে সবকটা মাছের গায়ে খুব ভালো করে আদা রসুন গোলমরিচের গুঁড়ো লবণ যাতে ভালো করে লেগে যায়। ভালো করে আদা রসুন বাটাটা মাখানোর পর আমি এখানে দিয়ে দিচ্ছি 1/2 চামচ মতন পাতিলেবুর রস। দানা চেপার সময় পড়বে, সে দানাগুলো পরে উঠিয়ে নেবেন। ভালো করে 1/2 চামচ মতন পাতিলেবুর রস এখানে নিংড়ে দিয়ে দেবেন। পাতিলেবুর রসটা দিয়েও ভালো করে লোটে মাছগুলো ম্যারিনেট করে রাখতে হবে। লোটে মাছ থেকে এই লেবু মাখালে এবং নুন মাখালে জল বেরোয়, তাই মোটামুটি 15 থেকে 20 মিনিট এই মশলাগুলো মাখিয়ে রেখে দিতে হবে। আমি মাছগুলোকে ম্যারিনেট করে সাইডে সরিয়ে রাখলাম। এরপর আমি ব্যাটারটা তৈরি করে নেব। চলুন দেখে নেওয়া যাক স্টেপ বাই স্টেপ আমি কি দিচ্ছি। আমি এখানে দিয়ে দিলাম 1/2 কাপ মতন ময়দা। ময়দার পর দিয়ে দিচ্ছি এখানে 1/2 কাপের সামান্য কম পরিমাণ কর্নফ্লাওয়ার। মানে যদি 5 চামচ ময়দা হয় তাহলে 3 চামচ মতন কর্নফ্লাওয়ার। দিয়ে দিলাম 1/2 চামচ মতন বেকিং পাউডার। বেকিং পাউডার পর আমি দিয়ে দিচ্ছি 1/4 টিস্পুন মতন বেকিং সোডা। বেকিং সোডা কিন্তু খুব বেশি পরিমাণ দেবেন না, বেকিং সোডা বেশি পড়লে তেতো হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আর দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ এবং 1/2 চামচ মতন গোলমরিচ গুঁড়ো। সবকটা মশলা প্রথমে শুকনো ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিতে হবে। ভালো করে নাড়িয়ে চাড়িয়ে সব কিছু একসাথে মিশে গেলে অল্প পরিমাণে জল দিতে হবে। প্রথমেই বেশি পরিমাণে জল দেবেন না, অল্প অল্প করে জল দিয়ে ব্যাটারটাকে তৈরি করতে হবে। যদি চামচ দিয়ে অসুবিধা হয় তাহলে আপনারা হাতের সাহায্যে খুব ভালো করে ব্যাটারটা গুলে নিতে পারেন। দেখতেই পাচ্ছেন আমি প্রথমে অল্প জল দিলাম, তারপর আবার খানিকটা জল দিলাম প্রয়োজন মতন। খুব ভালো করে আমি চামচের সাহায্যে ব্যাটারটা আমি তৈরি করে নিচ্ছি। ব্যাটারটা কিছুটা গোলা হয়েছে, আরও গুলতে হবে। ঠিক আমি এই সময় দিয়ে দিচ্ছি 1 চামচ মতন আদা রসুন বাটা। 1 চামচ আদা রসুন বাটাটাও ভালো করে ব্যাটারের সঙ্গে মিশিয়ে নিতে হবে। আদা রসুন বাটাটা ভালো করে মিশে গেলে দিয়ে দিচ্ছি একটা গোটা ডিম। ডিমটা ভালো করে ভেঙে পুরো অংশটাই আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। ডিমটা দিয়েও ভালো করে ব্যাটারটা কিন্তু গুলে নিতে হবে। চামচ বা হাতের সাহায্যে খুব ভালো করে ডিমটার সঙ্গে ব্যাটারটা ফেটিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন ঘনত্বটা কেমন হয়েছে। আমার ব্যাটারটা খুব ভালো করে ফেটানো হয়েছে, দেখেই আপনারা বুঝতে পারছেন।
দেখুন এরকম ঘনত্ব রাখতে হবে, খুব পাতলাও না আবার খুব মোটা না, থিকনেসটা যেন এরকম থাকে, না হলে ব্যাটার ফ্রাইটা কিন্তু প্রপারলি ফুলবেও না এবং খেতেও ভালো হবে না। সব কিছু দিয়ে দেওয়ার পর সর্বশেষে দিতে হবে 1 চামচ মতন বাটার। বাটারটা কিন্তু একটু বেশিই লাগবে, 1 চামচ মতন আমি বাটার নিয়ে নিয়েছি। বাটারটাও কিন্তু খুব ভালো করে গুলতে হবে, যেহেতু বাটারটা শক্ত আছে তাই এই ব্যাটারের সঙ্গে গুলতে একটু সময় লাগবে, তাই কিছুটা সময় নিয়েই কিন্তু বাটারটা এই ব্যাটারের সঙ্গে ভালো করে গুলে নিতে হবে। বন্ধুরা পুরো ভিডিওটা তোমরা দেখো, আমি স্টেপ বাই স্টেপ আমি পুরো রেসিপিটা তোমাদের সঙ্গে শেয়ার করছি। আমি যেভাবে বানাই এইভাবে বানালে অবশ্যই ভালো লাগবে লোটে মাছের ব্যাটার ফ্রাই। এদিকে লোটে মাছগুলো 15-20 মিনিট মতন ম্যারিনেট করে রাখা ছিল। ম্যারিনেট করার পর দেখতেই পাচ্ছেন নিচে খানিকটা জল কেটেছে, এই জলটা কিন্তু আমরা ইউজ করব না, তাই জলটা আপনারা সাইডেও রেখে দিতে পারেন বাটির, কিংবা অন্য একটা আলাদা বাটিতে ঢেলে রাখতে পারেন। আমি একটা অন্য আলাদা বাটিতে ঢেলে রাখছি, কেননা জল সমেত যদি লোটে মাছগুলো ব্যাটারে চোবানো হয় তাহলে কিন্তু খুব একটা ভালো ফুলবে না এবং সেটা মচমচেও হবে না। কড়াইতে আমি সাদা তেল দিয়ে দিয়েছি, তেলটা কিন্তু খুব ভালো করে গরম করতে হবে এবং গ্যাসের ফ্লেমটা হাইতেই রাখতে হবে। এইভাবে একটা একটা করে মাছ ব্যাটারে চোবাতে হবে এবং অতিরিক্ত ব্যাটারটাকে কিন্তু ড্রেন আউট করে তারপর কড়াইতে দিতে হবে। এই লোটে মাছের ব্যাটার ফ্রাইগুলো একটু বেশি ফ্লেমেই ভাজতে হবে, যেহেতু লোটে মাছ থেকে জল ছাড়ে পর্যাপ্ত মাত্রায়, নরম হয়ে যাবে এবং ভেঙে যাবে ব্যাটার ফ্রাইগুলো, তাই হাই ফ্লেমে দিয়ে গরম তেলের মধ্যে ব্যাটার ফ্রাইগুলো করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমার মাছগুলো দেওয়ার 1 থেকে 1.5 মিনিটের মধ্যে কি সুন্দর একটা দিক ভালো করে ফ্রাই হয়ে গেছে, বেশ শক্ত সুন্দর মুচমুচে হয়েছে, ফোলা ফোলাও হয়েছে, দেখতেই পাচ্ছেন। ঠিক এরকমই হবে বাকি পুরো মাছের ব্যাটার ফ্রাইগুলো। আমি প্রথমেই দুটো দিয়ে দেখলাম, বেশি মাছ একসাথে ভাজতে যাবেন না, ব্যাটার ফ্রাইগুলো দুটো দুটো করেই ভাজবেন। বেশি মাছ একসাথে যদি দেন গায়ে গায়ে লেগে যেতে পারে এবং লোটে মাছ যেহেতু নরম ভেঙে যাওয়ার কিন্তু সম্ভাবনা খুব বেশি থাকবে। দুটো ব্যাটার ফ্রাই প্রথমে তুলে নিয়েছি, আবারও আমি দুখানা এইভাবেই ভেজে নিচ্ছি। বন্ধুরা আমার রেসিপি তোমাদের কেমন লাগছে অবশ্যই জানিও। আমি চটজলদি ঘরোয়া পদ্ধতিতে এবং সহজ পদ্ধতিতে কিভাবে রান্না করা যায় সেগুলো তোমাদের সঙ্গে শেয়ার করে থাকি। অবশ্যই কমেন্টে জানিও লোটে মাছের ব্যাটার ফ্রাই তোমাদের কেমন লাগলো। যারা নতুন বন্ধু এখন আমাকে সাবস্ক্রাইব করোনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। দেখতেই পাচ্ছ কত সুন্দর দেখতে হয়েছে, গন্ধটাও খুব সুন্দর বেরিয়েছে। এইভাবেই তোমরা লোটে মাছের ব্যাটার ফ্রাই অবশ্যই বানিও এবং আমাকে জানিও তোমাদের কেমন লাগছে। এটা তোমরা সসের সঙ্গে পরিবেশন করতে পারো কিংবা গরম ভাতও খেতে পারো। আমি একটু ওপর থেকে গোলমরিচ ছড়িয়ে দিয়েছিলাম, তোমরা ওপর থেকে লেবুর রসও ছড়িয়ে নিতে পারো। আজকের মতন গেলাম, আবারও দেখা হবে অন্য একটা রেসিপি নিয়ে।